মাথার আবৃত করে দিলেন। কিছু সময় পরে নবী যখন সুস্থতা বোধ করলেন, স্বাভাবিক হলেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে তার চাচাতো ভাই ওরাকা ইবনে নাওফেলের কাছে চলে গেলেন। ওরাকা ইবনে নাওফেলের কাছে গিয়ে গোটা ঘটনার বর্ণনা দিলেন। না আমার মুসলমান দিনদরদি বাবাজি, কেন ওরাকা ইবনে নাওফেলের কাছে যাওয়া হলো? সেই যুগে ওরাকা ইবনে নাওফেল ছিল তাওরাত এবং ইনজিল কিতাবের বড় একজন গবেষক। তিনি ছিলেন একজন মহাপণ্ডিত মানুষ। তার কাছে চলে যাওয়া হলো। এমত অবস্থায় সে গোটা ঘটনার বর্ণনা শুনে আম্মা জান খাদিজাকে বললেন, ও নবীর বিবি খাদিজা, আমি ওরাকা ইবনে নাওফেল বলছি, খবরদার, আমি তাওরাত এবং ইনজিল কিতাবের ভিতরে শেষ জামানার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে শুনেছিলাম। তিনি আর কেউ নয়, তিনি হলেন তোমার স্বামী আব্দুল্লাহ বেটা মুহাম্মদ। ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর। তবে খবরদার, এই কথাটা মক্কার কুরাইশদের মাঝে তুমি যেন বলবে না। মক্কার কুরাইশরা যদি এই খবরটা জানতে পারে, মক্কার কুরাইশরা যদি তোমার স্বামীকে জানতে পারে ইনি হলেন শেষ নবী, তারা তোমার স্বামীকে হত্যা করবে। তুমি মক্কার কুরাইশদের কাছে তুমি এই কথাটা বলবে না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে নিয়ে ঘরে চলে গেলেন। কোনো কথা বললেন না কুরাইশদের মাঝে। এমন অবস্থা আল্লাহর নবী গোপনে গোপনে কোরআনের প্রচার প্রসার চালালেন। 3 বছর গোপনে দিনের দাওয়াত চলল। 3 বছর দিনের দাওয়াতের ফলস্বরূপ 130 জন মুসলমান হয়েছিলেন। 3 বছর গোপনে দাওয়াত চলল। 3 বছর গোপনে দাওয়াতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি জীবনের 13 বছর, এই 13 বছরকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 3 বছর গোপনে দাওয়াত, পরের 2 বছর নবীর উপরে মিথ্যা অপবাদ আর মিথ্যা রটনা, পরের 5 বছর আল্লাহর নবীর উপরে অকট্য অত্যাচার আর নিপীড়ন, নিষ্ঠুরতা, শুধু এই কোরআন প্রচার প্রসারের জন্য। তারপরে 5 থেকে 8 আর 2 10, তারপরে 2 বছর ছিল নবীর জন্য দুঃখ এবং দুর্দশা। নবীর সবচেয়ে দুঃখের বছর ছিল নবুয়তের 11 হিজরি এবং 12 হিজরি। আমার ভাইরা বাবাজিরা, কথা ভালো করে বুঝতে হবে। আমি আপনাদেরকে যে জায়গায় নিয়ে যেতে চাচ্ছি, আমার জওয়ান যুবক ভাইরা, কমিটির ভাইরা, আপনারা তো ব্যাস ঝুলিয়েছেন গলায়। তো 11টা তো বেজে গেছে। 11টায় আমি উঠেছি, বাবা 11:15 বেজে, 11:30টায় আমি উঠেছি। তো আশা করি এই সময়টা তো মূল্যবান সময়, সারা রাতের জলসা। আপনারা কি হুজুর আসলে তারপরে আসবেন নাকি? হুজুর এসে গেছে, আমার সাথে 8:30টায় কথা হয়ে গেছে। উনি বার হয়ে গেছেন অনেক আগে, হয়তো আপনাদের কাছাকাছি কোথাও এসে গেছে, এসে যাবেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা অযথা এদিক ওদিকে সময় নষ্ট করছেন, বিশেষত আত্মীয় স্বজন এসেছে নাকি? হ্যাঁ, প্রত্যেকের বাড়িতে কুটুম আত্মীয় স্বজন এসেছে, সব গোস্ত রান্না হয়েছে, খেয়ে শুয়ে পড়েছে নাকি? আমি বাবাজি জলসার সময় কুটুম আত্মীয় স্বজন দাওয়াত করি না। খাবে তো তুমি অন্য দিনে এসো, জলসার দিনে খাবে আর জলসার হক আদায় করবে না, এরকম কুটুম আমি চাই না। জলসার দিনে কি হয়, খেয়ে আর হয় বলবে মুশারি দাও, শোয়ার ব্যবস্থা করে দাও, আর না বলবে খাওয়া হয়ে গেছে চলো বাড়ি যাবে। এই দুটো জিনিস তো রেখে, তাহলে এটা এগুলো টাকার কি দরকার? জলসা কি বাৎসরিক পার্বণ নাকি? জলসা তো এটা শিক্ষার মজলিস, তাহলে এটা বাৎসরিক পার্বণ হিসাবে যদি ভাবি, হ্যাঁ, মেলা হলে মেয়ে জামাই আসে, মেলা হলে মেয়ে শ্বশুররা আসে, শালাশালীরা আসে, শ্বশুর বাড়িতে লোকজন আসে, এখন জলসায় আসছে। জলসাটাও বাৎসরিক পার্বণ ভেবে দিয়েছে, তাই তো নাকি? এই জন্য যাদের বাড়িতে আত্মীয় স্বজনরা আছে, ছেলে পাঠিয়ে দেয়, জানে যে জলসার হক আদায় করে আসে, তাতে করে অন্তত দুনিয়া এবং আখিরাতে কিছু ভালো হবে আমাদের, তাই তো নাকি? এখানে থাকলে আর কিছু হোক আর না হোক, অন্তত গোনা তো হবে না, গোনা হবে। আর বাড়িতে থাকলে ঘুম না আসলে কি করবে? কোনটা দেখে শর্ট ভিডিও, রিলস ভিডিও দেখবে, তাই তো নাকি? হ্যাঁ, তাতে করে গোনা সঞ্চয় বেশি হবে। এখানে যতক্ষণ থাকবেন নেকি হবে। আমার ভাইয়েরা বাবাজিরা, তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাইলাম, কোরআন আমাদের গাইডলাইন, রাসূলের সুন্নাহ আমাদের আদর্শ, অথচ কোরআন আমরা ছেড়েছি, নবীর সুন্নাহ আদর্শ আমরা ছেড়ে দিয়েছি। অথচ এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, কায়েম করার জন্য আল্লাহর নবী এবং তার সাহাবীদের উপরে কি অকথ্য অত্যাচার আর কি কষ্ট তাদেরকে সহ্য করতে হয়েছিল।
গোপনে দিনের দাওয়াত চলল, 130 জন মুসলমান হলো। এরপরে আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করে নবীকে জানালেন, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমার হাবিব আপনাকে আর গোপনে দাওয়াত দিতে হবে না, এবার আপনি আপনার নিকটস্থদের মাঝে দাওয়াত দেন। আল্লাহ পাকের নবীর কাছে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো, নবী বুঝতে পারলেন যে নিকটস্থ বলতে আমার চাচা, চাচাতো ভাই, আমার চাচতো ভাই, আমার প্রতিবেশীদের কথা বলা হয়েছে। আল্লাহর নবী তখন কৌশল অবলম্বন করলেন, এবারে তো আমার জন্য কাজটা অনেক কঠিন, তার কারণ আমার চাচাতো ভাই, চাচতো ভাই এরা তো সব বড় বড় মক্কার কুরাইশদের গোত্রের এক একটা গোত্রের এক একটা বড় বড় লিডার এবং নেতা। এখন লিডার নেতা যারা হয় তাদের তো একটু চিন্তা ভাবনা আলাদা হয় তো নাকি? তাদের কাছে আপনি হঠাৎ করে কোরআন হাদিসের কথা বলে, বাবা তোমার কথা রাখো তো, হ্যাঁ আবার এখন কামাইয়ের সময় আমি কামাই করি, তাই তো নাকি? হ্যাঁ আমার ভাইরা লিডার নেতাদের অবস্থা যেমন হয়, ঠিক মক্কার কুরাইশদের লিডার নেতারা তেমন ছিল। আমার ভাইরা বাবাজিরা, এরপরে নবী আমার কৌশল অবলম্বন করলেন। আর রাহিকুল মাকতুম যা এর কিতাবের ভিতরে এসেছে, আল্লাহ নবী 4টে কৌশল অবলম্বন করেছিলেন। প্রথমবার কৌশল অবলম্বন করে একটি সম্মেলনের ব্যবস্থা করেছিলেন। এই সম্মেলনে মক্কার কুরাইশ আল্লাহ নবীকে প্রত্যাখ্যান করেছিলেন। দ্বিতীয়বার আবার আল্লাহ নবী মক্কার কুরাইশদের ভিতরে সবচেয়ে বড় দুটি গোত্র, বনি হাশিম গোত্র, বনি আব্দে মানাফ গোত্র, এই দুটি গোত্রের ভিতরে শত বড় বড় লিডার ছিল। প্রত্যেককে তাদেরকে দাওয়াত দিলেন। আল্লাহ নবী তার বাড়িতে দুপুরে খাদ্য খাবারের ব্যবস্থা করলেন। এমন অবস্থা আল্লাহ নবী তাদের বাড়িতে দুপুরবেলা খাদ্য খাবার মেহমানদারি করলেন, খাদ্য খাবার তাদেরকে খাওয়ালেন। এরপরে আল্লাহ নবী তাদেরকে বললেন, ও মক্কার কুরাইশরা, ও বড় আমার চাচা, চাচাতো ভাই, চাচতো ভাই, আমি আগে তোমরা শেষ জামানার পয়গম্বর সম্পর্কে তাওরাত এবং ইনজিলের ভিতরে যার সম্পর্কে শুনেছো, তিনি হলেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি তোমাদের সামনে উপস্থিত আছে। আমাকে তোমরা নবী বলে মেনে নাও না, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমরা তোমাদের কন্যা সন্তানগুলো জন্মগ্রহণ করলে তোমরা জ্যান্ত অবস্থায় বাড়ির ভিতরে পুঁতে দেবে না, তোমরা মদ পান ছেড়ে দিতে হবে, তোমার গান বাজনা থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে। মক্কার কুরাইশদের ভিতরে আবু লাহাব চিৎকার করে উঠে বলিল, ভাতিজা মুহাম্মদ, খবরদার মুখ সামলে কথা বলবে। তোমার বাড়িতে খাদ্য খাবার খেয়েছি, তোমার বাড়িতে মেহমানদারি করেছি, তার মানে এই নয় তুমি যে কথাগুলো বলবে ওইগুলোই মেনে নিতে হবে। না না না, তুমি যদি আর দ্বিতীয়বার এই কথা বলো, আর একবার যদি তোমার আল্লাহ কি বলেছে কথা যদি তুমি বলো, তুমি নবী হয়েছো কিনা এই কথা যদি আর একবার মক্কার কুরাইশদের ভিতরে বলো, তোমার শরীর থেকে তোমার গর্দানটা কেটে ধড় থেকে আলাদা করে দেব। চাচা আবু তালেব সহ্য করে থাকতে পারলো না, চিৎকার করে উঠে বললো, ভাই আবু লাহাব, কেন তুমি ভাতিজা মুহাম্মদকে এমন কথা বললে? তার বাপ হারায় 3 সন্তান, মা হারায় 3 সন্তান, ছোট থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। আমি চাচা আবু তালেব বেঁচে থাকা অবস্থায় আবার ভাতিজা মুহাম্মাদের গায়ে কুরাইশদের কেউ একটা আঁচড় দিতে পারবে না, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী অন্তরে প্রশস্তি বোধ হলো, আল্লাহ নবী অন্তরে শান্তি পেয়ে গেলেন। নবী আবার চিন্তা ভাবনা করলেন, মক্কার কুরাইশরা কেউ আমার সাথে না থাকলেও আমার চাচা আবু তালেব অন্তত আমার সঙ্গে আছে। এরপরে 2 বছর অতিবাহিত হয়ে যায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে নবীকে জানিয়ে দিলেন, ফাসদা বিমা তুমারু ওয়ারিদ আনিল মুশরিকিন। ও নবী, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, না দাদা, তোমাকে আর গোপনে দাওয়াত দিতে হবে না, তোমাকে আর নিকটস্থদের মাঝে দিনের দাওয়াত দিতে হবে না। যারা মক্কার কুরাইশরা তোমার থেকে মুখ ফিরিয়ে দিতে চায়, তুমি তাদের কাছে দিনের দাওয়াত দিও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ফাসদা বিমা তুমারু ওয়ারিদানিল মুশরিকিন, তুমি মুশরিকদের থেকে মুখ ফিরিয়ে দিয়ে আমি আল্লাহ আমার কোরআনের প্রচার প্রসারটাকে তুমি উচ্চ আওয়াজে জোরে সরে গোটা পৃথিবীর অলি গলিতে তুমি পৌঁছে দাও, বলুন সুবহানাল্লাহ। কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার পরে আল্লাহর নবী আর স্থির থাকলেন না। আল্লাহর নবী কখনো সাফা পর্বতের উপরে চলে যায়, আবার কখনো মারওয়া পর্বতের উপরে চলে যায়, আবার কখনো নবী কাবার হাতিমের উপরে আল্লাহর নবী উঠে দাঁড়িয়ে যায়। ও মক্কার কুরাইশরা, আল্লাহ পাক যখন কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, নবী আর নিজেকে কন্ট্রোল করে রাখতে পারলেন না। রিসালাতের পূর্ণাঙ্গ দায়িত্ব গোটা পৃথিবী পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ নবী সাফা পর্বতের উপরে গিয়ে দাঁড়িয়ে গেলেন। চিৎকার করে করে আওয়াজ দিয়ে বললেন, ও মক্কার কুরাইশরা, আল্লাহ এক আল্লাহর ইবাদত করো, মূর্তি
পূজা তোমাদেরকে ছেড়ে দিতে হবে। তোমরা নামাজ আদায় করো, তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না, তোমাদের কন্যা সন্তানগুলো জানতো অবস্থায় তোমরা মেরে ফেলবে না, মদপান তোমরা করতে পারবে না, জুয়া তোমরা খেলবে না। আর তাদেরকে জাহান্নামের আযাবের ভয় দেখাতে শুরু করলো, তাদেরকে কবরের আযাবের ভয় দিতে শুরু করলো, তাদেরকে জান্নাতের সুসংবাদ দিতে শুরু করলে। এমন করে দলে দলে মক্কার কুরাইশরা নবীর মুখ থেকে কোরআন শুনে মক্কার কুরাইশরা দলে দলে মুসলমান হতে শুরু করে দিল। বলুন সুবহানাল্লাহ। আর কুরাইশরা চিন্তা করলো, না দাদা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি এভাবে ছেড়ে দেওয়া যায়, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যদি কোরআনের প্রচার প্রসার করার জন্য যদি তাকে রাস্তা পরিষ্কার করে দেওয়া যায়, তাকে যদি সহজে আমরা ছেড়ে দিই, না না, এভাবে যদি চলতে থাকে আমাদের পৌত্তরিক ধর্ম, আমাদের বাপদাদার যে ধর্ম, এই ধর্মের নাম নিশানা মিটে যাবে। আমাদের এই ধর্ম মেনে চলার মতো মানুষ এই দুনিয়াতে আর থাকবে না। তারা দারুন নাদওয়াতে তাদের পার্টি অফিস বলেন কিংবা বৈঠকখানা বলেন, যেখানে মক্কার কুরাইশরা বসে বৈঠক করত, দারুন নাদওয়াতে বসে তারা সিদ্ধান্ত নিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানে কোরআন পাঠ করবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন পাঠ বন্ধ করে দিতে হবে। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানে কোরআন পাঠ করবে সেখানেই তোমরা তার কোরআন পাঠ বন্ধ করে দেবে। কেননা নবী যেখানে কোরআন পাঠ করে, নবীর সুরজিত কণ্ঠের কোরআন, নবীর সুন্দর সুশ্রী চেহারার বর্ণের চেহারার মুখ থেকে কোরআন যখন মানুষ শোনে, মক্কার কুরাইশরা আল্লাহর কোরআনের বাণী যখন নবীর মুখ থেকে শুনতে শুরু করলো, মানুষ দলে দলে মুসলমান হতে শুরু করলো। মক্কার কুরাইশরা সিদ্ধান্ত নিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তারা দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিল, না 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 না, কোরআন পাঠ বন্ধ করে দিতে হবে। কারণ যেই কোরআন শোনে সেই তো মুসলমান হয়ে যায়। যদি কোরআন পাঠ আমরা বন্ধ না করতে পারি, তাহলে আমাদের দলে আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না, সব ওই মুহাম্মাদের দলে ভিড়ে যাবে, সব দলে দলে মুসলমান হয়ে যাবে। আমার ভাইরা, বাবাজিরা, তারা দারুন নাদওয়াতে বসে সিদ্ধান্ত নিয়ে নিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তারা দারুন নাদওয়াতে বসে হুজুর শেখাচ্ছে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদ মুজাদ্দিদ জামান, আওলাদ মুজাদ্দিদ জামান, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, বাবাজিরা, দারুন নাদওয়াতে বসে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা তারা সিদ্ধান্ত নিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেখানে কোরআন পাঠ করবে সেখানেই তার কোরআন পাঠে বাধা প্রদান করতে হবে। তারা বলল, না না, কোরআন পাঠ বাধা প্রদানের জন্য তোমরা এমনি করে যেখানে কোরআন পাঠ হবে সেখানে ঢোল তবলা বাজাবে, সেখানে হাততালি দেবে, চেঁচামেচি করবে, যাতে করে তার কোরআনের আওয়াজ অপর কোনো ব্যক্তি না শুনতে পারে। তারা বলে দিল, আল্লাহ পাক কোরআনের আয়াত অবতীর্ণ করে গোটা পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদের শিক্ষার জন্য আল্লাহ পাক জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক জানালেন, মক্কার কুরাইশরা কোরআন পাঠ বন্ধের জন্য তারা বলেছিল, দারুন নাদওয়াতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن যেখানে মুহাম্মদ কোরআন পাঠ করবে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন, না তার কোরআন পাঠ তোমরা অপর কোনো ব্যক্তিকে শুনতে দেবে না, তোমরা তখন হাততালি দেবে, চেঁচামেচি করবে, তোমরা ঢোল তবলা বাজাবে, যাতে করে তার কোরআনের আওয়াজ অপর ব্যক্তি শুনতে না পায়। কোরআন পাঠ বন্ধের জন্য তারা সিদ্ধান্ত নিল। এখন মানুষ যত কোরআন পাঠের জন্য বাধা প্রদান করে, আল্লাহ পাকের কোরআনের কি মুজিজা! আবু জাহাল, আবু লাহাব, কুরাইশরা যত কোরআন পাঠের জন্য বাধা প্রদান করে, মক্কার মানুষেরা তত আল্লাহর নবীর প্রেমে পড়ে, কোরআনের প্রেমে পড়ে, তত বেশি মুসলমান হতে শুরু করে। বলুন সুবহানাল্লাহ। একটা সময় হজের মৌসুম আসলো, আবু জাহাল বলল যে দেখো এই হজের মৌসুম আসছে, গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তো মানুষ আসবে, তারাও যদি এই কোরআন পাঠ শোনে তাহলে তো খবর আরো খারাপ আছে। তার কারণ হচ্ছে শুধু এই কোরআনের প্রচার প্রসার মক্কার মধ্যে সীমাবদ্ধ, এখন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে হজের জন্য, এরাও যদি শুনে যায়, এরাও এই ইসলামের প্রচার আবার বিভিন্ন দেশে চলে যাবে। আরো ভয় করলে কি করতে হবে, না
তাকে পাগল বলো, মাজনুন বলো, বিভিন্ন ভাষায় অশ্লীল অশ্লীল খারাপ কটু কথা বলে তোমরা যারা হাজী সাহেব আসবে তাদেরকে বাধা প্রদান করবে। ওয়ালিদ ইবনে মুগীরা বলল যে তাকে মাজনুন বলতে হবে, পাগল বলতে হবে। এখন মানুষ হাজী সাহেবরা যখন মক্কায় প্রবেশ করলো, তাদেরকে বিভিন্ন গেটে লোক দাঁড় করিয়ে তাদেরকে বললো যে আমাদের মক্কায় একটা পাগলের আবির্ভাব হয়েছে, খবরদার তোমরা তার কাছে যাবে না। সে একটা মন্ত্র পড়ে, তোমরা সে মন্ত্র শুনবে না। নবী কোরআন পাঠ করতো, তারা বলতো মন্ত্র পড়ে। এখন হঠাৎ রাস্তা দিয়ে যদি একটা পাগল যায়, আর এখান থেকে আমি এখন ওয়াজ করছি, আপনারা আমার দিকে ফিরে আসেন, কেউ যদি বলে একটা পাগল যাচ্ছে, আপনারা অন্তত পক্ষে সবাই সেদিকে একটু তাকিয়ে দেখবেন। অন্তত সবাই না দেখে 80% মানুষ দেখবে, তাই তো? দেখবে তো। কিন্তু পাগলের সাথে তো একটা সাধারণ মানুষের সম্পর্ক হতে পারে না, হতে পারে কি? তার কালচার, তার জীবনযাপন আর স্বাভাবিক মানুষের জীবনযাপন আলাদা, কিন্তু তবুও পাগল দেখার জন্য মানুষের একটু আবেগ উদ্দীপনা বেড়ে যায়। এখন আবু জাহল, আবু লাহাব, উতবা, সাইবা এরা যত আমার নবীকে পাগল বলে আখ্যায়িত করত, আর পাগল দেখার জন্য মানুষ বেশি আবেগ প্রবণ হয়ে সবাই নবীকে দেখতে গিয়ে দেখতো না, এ তো পাগল নয়, এই যে কোরআন পাঠ করে এটা তো কোনো মন্ত্র নয়, ধরে ধরে সবাই মুসলমান হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। দলে দলে মুসলমান হয়ে যায়। এরপরে যখন তারা কোরআনের প্রচার প্রসার বন্ধ করতে পারলো না, মক্কার কুরাইশদের ভিতরে বিখ্যাত দুইজন বেঈমান ছিল। একজনের নাম হলো নাজর ইবনে হারিসা, আরেকজনের নাম হলো আবুল আসওয়াদ ইবনে কালদা। এরা সিদ্ধান্ত নিল যে দেখো, এত পরিকল্পনা করে তো কোরআন পাঠ বন্ধ করা গেল না, তাহলে কি করতে হবে না? নজর ইবনে হারিসা বলল, রোম পারস্য থেকে সুন্দরী সুন্দরী নারীদেরকে আনো, তাদেরকে দিয়ে গান গাওয়াতে হবে, গায়ক গায়িকা আনো, ড্যান্সারদেরকে আনো, তারা সুন্দর একটা মঞ্চ করে তাদেরকে দিয়ে ড্যান্স করিয়ে আর গানের অনুষ্ঠান দিয়ে মানুষকে কোরআন পাঠ থেকে ভুলিয়ে রেখে কোরআন থেকে মানুষকে বিমুখ করে আমাদের এই ড্যান্স হাঙ্গামার দিকে মানুষকে দিয়ে আসতে হবে। আবুল আসওয়াদ ইবনে কালদা বলল, ঠিক আছে, এই অনুষ্ঠানে যত মানুষ আসবে, এদের খাওয়া দাওয়ার জন্য যত খরচ হবে, যত উট লাগবে, সব পয়সা আমি দেবো, সবাইকে গোশত দ্বারা আহার করানো হবে। আমার মুসলমান ভাইয়েরা, বাবুজিরা, এরপরে মক্কার কুরাইশদের ভিতরে নাজর ইবনে হারিসা বলল, রোম পারস্য থেকে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কোরআন পাঠ বন্ধের জন্য মক্কাতে এমনি করে সুন্দরী সুন্দরী ড্যান্সার আর গায়ক গায়িকা, নায়ক নায়িকাদের আনতে হবে, তাদের দ্বারা ড্যান্স দিতে হবে, তাদের দ্বারা এমনি করে গানের অনুষ্ঠান দিতে হবে, যাতে করে মানুষ যারা কোরআনের প্রতি আকৃষ্ট হয়ে ওই মুহাম্মাদের দলে ভিড়ে গেছে, তারা যেন আবার আমাদের সুন্দরী সুন্দরী নারীদের মোহে পড়ে তারা আবার আমাদের দলে ফিরে আসে। এমনি করে আবুল আসওয়াদ ইবনে কালদা বলল, যত মানুষ আসবে তাদের খাদ্য খাবার দেওয়ার জন্য, আহার করানোর জন্য যত খরচ লাগবে আমি দিয়ে দেব। দুইজন বেঈমানের সিদ্ধান্ত অনুযায়ী তারা সুন্দর অনুষ্ঠান পরিচালনা করতে শুরু করলো। রোম পারস্য থেকে সুন্দরী নারীদেরকে আনা হলো, তারা গানের অনুষ্ঠান দিল, মঞ্চে সুন্দরী নারীরা গান গাইলো এবং ড্যান্স করলো। অতঃপর দেখা গেল আর রাহিকুল মাকতুম কিতাব করলে আপনি দেখতে পাবেন, এখানে বলা হয়েছে যতগুলো মুসলমান, যতগুলো মক্কার কুরাইশদের ভিতর থেকে যারা নবীর হাতে হাত দিয়ে ঈমান এনেছিল, কেউ একজন ওই গানের অনুষ্ঠানে সেদিন গেল না। বলুন সুবহানাল্লাহ। একদিকে নবী কোরআনের প্রচার প্রসার চললো, আর একদিকে এমনি করে একদিকে গানের অনুষ্ঠান চললো। দেখা গেল সেদিন সেই সময় যারা মুসলমান ছিল না, অমুসলিম ছিল, কুরাইশরা তারা গানের অনুষ্ঠানে ভিড় জমালো। আর যারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, নবীর প্রতি ঈমান এনেছিল, নবীর হাতে হাত দিয়ে আল্লাহকে চিনেছিল, আল্লাহর আখিরাতের প্রতি বিশ্বাস করেছিল, তারা কেউ ওই গানের অনুষ্ঠানে গেল না। নাজর ইবনে হারিসার ওই গানের অনুষ্ঠানে তারা কেউ গেল না। আমার মুসলমান দিন দরদি বাবাজি, একটু আমরা চিন্তা ভাবনা করে কি বলতে পারি, আজকের এই খাপড়ার ময়দানে আজকে যে মহান বাৎসরিক ইসালে সাওয়াব হচ্ছে, আমাদের জোয়ান যুবক ভাইরা বসে আছে, কালকে যদি আবার পার্শ্ববর্তী ফুটবল মাঠে একটি করে যদি গানের অনুষ্ঠান দেওয়া হয়, আমাদের ঘরের ছেলেরা কালকে যাবে না? যাবে না? ব্যাপারটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি সময় নষ্ট করবো না, যেহেতু আমার হাতে সময় খুব কম সময়।
আমার ভাইরা বাবাজিরা, আপনি সিদ্ধান্ত নেবেন গানের অনুষ্ঠানে যাবেন, গান শুনবেন কিনা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কারণ আমরা দেখেছি আমাদের মুসলমান ঘরের ছেলেরা গানের অনুষ্ঠানে যাওয়া তো দূরের কথা, অর্থ ডোনেট করে, অর্থ দিয়ে তারা গানের অনুষ্ঠান দেয়। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের অঞ্চলের একটা জায়গার কথা বলি, নাম বলবো না। একটা জায়গা আছে, চাঁদ রাতের দিন দেখা যাচ্ছে বস্ত্র বিতরণ হচ্ছে। আচ্ছা, বস্ত্র বিতরণ ভালো না খারাপ? ভালো কাজ। গরিব দুঃখী এতিম অসহায়দের বস্ত্র বিতরণ করা, খাদ্য খাবার দেয়, তো ভালো কাজ। এখন চাঁদ রাতে বস্ত্র বিতরণ হলো, পরের দিনে আবার একই মঞ্চ, একই কমিটি, একই পরিচালক, তারাই আবার পরের দিনে ঈদের দিন রাত্রে, চাঁদ রাতের পরের দিন ঈদের রাত্রেবেলা আবার ড্যান্সের অনুষ্ঠান দিয়েছে। আমি অটো করে আসছি, অটোওয়ালা জিজ্ঞাসা করছি কি ব্যাপার ভাই, কালকে তো ভালো একটা অনুষ্ঠান হলো। বলছে গতকাল ছিল বস্ত্র বিতরণ আর আজকে বস্ত্রহরণ। এটা মুসলমানদের কালচার। আপনি গানের অনুষ্ঠানে যাবেন, গান শুনবেন কি না শুনবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে শুধু এতটুকু কথা বলি, এই গান দিয়ে, এই গানের অনুষ্ঠান এবং ড্যান্স দিয়ে একটা সময় এই কোরআন প্রচার প্রসার তারা বন্ধ করার চেষ্টা করেছিল। এবং মুসলমান এবার আপনার বুকে হাত দিয়ে চিন্তা ভাবনা করে দেখবেন, আপনার অ্যান্ড্রয়েড সেটে হোক আর গানের অনুষ্ঠানে গিয়েও আপনি গান দেখবেন না দেখবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার ভাইরা বাবাজিরা, তারা এভাবে যখন আল্লাহ নবীর প্রচার প্রসার, কোরআনের প্রচার প্রসার বন্ধ করতে পারলো না, এমন তো অবস্থায় নবীর উপরে তারা অকট্ট অত্যাচার শুরু করে দিল। আল্লাহ নবী কাবার ভিতরে বসে আছেন, উকবা ইবনে আবু মুআইদ বলে একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে চলে গেলেন। এই বেঈমানটা আল্লাহ নবীকে একা পেয়ে, আল্লাহ নবী কাবার ভিতরে দাঁড়িয়ে আছেন, একা দাঁড়িয়ে আছেন আল্লাহ পাকের নবী। উকবা ইবনে আবু মুআইদ আল্লাহ নবীকে দেখতে পেয়ে নবীর কাছে চলে গেলেন, গিয়ে তার গায়ের জামাটা নিয়ে নবীর গলায় ফাঁস দিয়ে দিয়েছে, এমন ভাবে পেঁচিয়ে ধরা হয়েছে আল্লাহ নবী তার দম আটকে যায়, চোখটা ভাঙা, চোখ পার হয়ে যায়। নবী আবার বেহুশে মাটিতে পড়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পেয়ে গেলেন, ছুটে চলে গেলেন, উকবা ইবনে আবু মুআইদকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললেন, ও উকবা ইবনে আবু মুআইদ ও মক্কার কুরাইশরা, তোমরা কি আমার নবীকে হত্যা করতে চাও? কেন তোমরা নবীকে হত্যা করতে যাও? সে এক আল্লাহর ইবাদত করার জন্য তোমাদেরকে আহ্বান করে, সে এক আল্লাহর ইবাদতের জন্য তোমাদেরকে আহ্বান করে, মূর্তি পূজা ছেড়ে দিতে বলে, তোমাদেরকে মদ পান করতে বারণ করে, তোমাদের অন্যায় অত্যাচার থেকে তোমাদেরকে এমনি করে ভালো পদে ফিরে আসার জন্য আহ্বান করে, এজন্য কি তোমরা তাকে হত্যা করতে চাও? আমার ভাইরা বাবাজিরা, এভাবে নবীর উপরে অকট্ট অত্যাচার আর নিপীড়ন শুরু হয়ে গেল। আল্লাহ নবী একটা সময় সাফা পর্বতের উপরে আল্লাহ নবী দাঁড়িয়ে, নবী আবার দিনের দাওয়াত দিচ্ছে। এমন তো অবস্থা, আবু জাহাল রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এমন পরিস্থিতিতে আবু জাহাল নবীকে দেখে গাল বন্ধ করা শুরু করে দিল। আল্লাহ নবী আবু জাহালের গাল বন্ধের কোনো উত্তর দিলেন না। এমন তো অবস্থা, আবু জাহাল রাগান্বিত হয়ে পাথর দিয়ে আল্লাহ নবীর মাথা আঘাত করে দিয়েছে। যেটা নবীর মাথা আঘাত করে দিয়েছে, আল্লাহ নবীর মাথা ফেটে যায়, নবীর মাথা থেকে রক্ত বার হয়ে জমিনটা লাল হয়ে যায়। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবে মাত্র নবাগত মুসলমান হয়েছিলেন। এমন অবস্থায় হযরত হামজা খবর পেয়ে গেল। হামজা খবর পেয়ে গিয়ে নবাগত মুসলমান হামজা চিৎকার করে উঠে বলল, কে আবু জাহাল, কেন আবু জাহাল তুমি আমার নবীকে হত্যা করতে চাও? আমার নবী তো দিনের দাওয়াত দেয়, এক আল্লাহর ইবাদতের জন্য মানুষকে আহ্বান করে, কেন তুমি কাকে পাথর দ্বারা আঘাত করলে? হামজা কাবার চত্বরে আবু জাহালকে খুঁজতে শুরু করে দিল। সেখানে পেল না। হামজা চলে গেলেন, তার বাড়িতে চলে গেলেন, আবু জাহালকে পেয়ে গেল। আবু জাহাল, তুমি কি নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছো? তুমি কি তাকে মাথায় পাথর দ্বারা আঘাত করেছো? আল্লাহ আবু জাহাল বলল, হ্যাঁ হ্যাঁ। হামজা, তুমি কি মুসলমান হয়েছো? আবু হামজা বলল, হ্যাঁ আমি মুসলমান হয়ে গেছি। আবু জাহাল রাগান্বিত হয়ে গেল, দুজনের ভিতরে তর্ক বিতর্ক লেগে গেল। এমন অবস্থায় হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে গিয়ে আল্লাহর নবীর মারের প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাহাবী হামজা আবু জাহালের মাথায় বেতের বাড়ি আঘাত করে দিল। আবু জাহাল মাটিতে লুটিয়ে পড়ল। এমন অবস্থায় কুরাইশদের লোকজন বেশি থাকার কারণে হামজা ওই জায়গা থেকে ফিরে বাড়িতে চলে আসে। আল্লাহ পাকের নবীর উপরে এত অত্যাচার, এত নিপীড়ন শুরু হয়ে গেল। কোরআনের প্রচার প্রসার বন্ধের জন্য
জন্য। আল্লাহ নবী কাবার ভিতরে বসে নামাজ পড়েন, নবী আমার সিজদায় লুটিয়ে পড়েন। মক্কার কুরাইশরা উটের নাড়ি ভুড়িয়ে এনে, এমনি করে দুম্বার নাড়ি ভুড়িয়ে এনে আল্লাহ নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলতে পারেন না। আম্মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর পিঠের উপর থেকে নাড়ি ভুড়িগুলো সরিয়ে দিয়ে আল্লাহ নবী উঠে দাঁড়ালেন। আম্মা ফাতিমা চিৎকার করে বললেন, মক্কার কুরাইশরা, না না, আমার আব্বা তো তোমাদেরকে তোমাদের ধর্ম পরিত্যাগের জন্য জোর জবরদস্তি করে না। ইসলাম কায়েমের জন্য, ইসলামের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, ইসলাম মেনে নেওয়ার জন্য তোমাদের কারো তো জোর করে না। কেন তোমরা আমার আব্বাকে হত্যা করতে চাও? কেন তোমরা আমার আব্বাকে কষ্ট দিতে চাও? আমার মুসলমান দিন দরদি বাবাজি, এমন ভাবে নবীর উপরে অনেক অত্যাচার আর নিপীড়ন শুরু হয়ে গেল। আল্লাহ নবী যখন নবুয়তের 10ম হিজরিতে পদার্পণ করলেন, এমন অবস্থায় আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন। আর ওই চাচা আবু তালিব, যে নবীকে সর্বসময় কুরাইশদের হাত থেকে, অত্যাচারের হাত থেকে চাচা আবু তালিব নবীকে রক্ষা করেছিলেন, আবু তালিব 10ম হিজরিতে ইন্তেকাল হয়ে গেলেন। এর 40 দিন কিংবা 2 মাস পরে আবার আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল হয়ে গেলেন। এমন অবস্থা আল্লাহ নবী দুঃখ আর দুর্দশা শোকে কাতর হয়ে গেলেন। এমন অবস্থাতে আল্লাহ নবী চাচা আবু তালিব পাশে ছিলেন, তাকে আর পাশে পেলেন না। আম্মা খাদিজা ইসলাম গ্রহণের পর থেকে, নবীর সাথে বিবাহের পর থেকে তিনি মক্কা ধনাঢ্য পরিবারের একজন নারী ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের নারী। তার যত অর্থ সম্পদ ছিল সমস্ত সম্পদ নবীর কাছে সুপর্দ করে দিয়েছিলেন। আল্লাহ নবী চাচা আবু তালিব এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পরে শোকে কাতর, দুঃখে দুর্দশায় আল্লাহ নবী শোকে কাতর হয়ে গেলেন। এমন অবস্থায় নবী আমার সিদ্ধান্ত নিলেন, মক্কায় আর দিনের প্রচার করবেন না। আল্লাহ নবী আর মক্কাতে প্রচার দিয়ে থাকবেন না। আল্লাহ নবী সিদ্ধান্ত নিলেন তিনি তায়েফে চলে যাবেন। তায়েফে গিয়ে কিছু দিনের জন্য তার আত্মার শান্তি এবং মনের শান্তি এবং প্রশান্তির জন্য মক্কা ছেড়ে তিনি তায়েফের দিকে রওনা হবে। আল্লাহ নবী তায়েফে রওনা হয়ে গেলেন। তার সাথে ছিল তার ভাতিজা, যার পুষ্যপুত্র যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুজন সঙ্গে নিয়ে 75 মাইল রাস্তা, প্রায় 18 দিনের হাঁটা পথ আল্লাহ পাকের নবী তিনি তায়েফের দিকে গমন করলেন। মক্কার কুরাইশদের ভিতর থেকে 2 জন ঘোড়া সওয়ার করে ওই মক্কা তায়েফের দিকে তারা চলে গেল। তায়েফের মানুষের কাছে গিয়ে বলল, আমাদের মক্কা একটা পাগলের আবির্ভাব হয়েছে। মক্কা থেকে তাকে আমরা বিতাড়িত করেছি। মক্কা থেকে তাকে আমরা বিতাড়িত করে দিয়েছি। মক্কা থেকে পালিয়ে তোমাদের তায়েফে আসবো বলে সে এমনি করে হাঁটা শুরু করেছে। খবরদার, তায়েফে যদি ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যদি আসে, তোমরা তাকে খবরদার জায়গা দেবে না। তোমরা তাকে পাগল বলে বেরে তাড়িয়ে দেবে। তোমরা যদি তাকে জাগিয়ার জায়গা দাও, তোমরা যদি তাকে থাকতে দাও, মক্কায় যেদিন থেকে তার আগমন হয়েছে, আমাদের বাড়িতে ভাই দ্বন্দ্ব, আমাদের বাপ বেটায় দ্বন্দ্ব, আমাদের পাড়া প্রতিবেশীদের ভিতরে দ্বন্দ্ব, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, আমাদের একে অপরের ভিতরে এমনি করে দ্বন্দ্ব বিবাদ লেগে আছে। তাইফে যদি তোমরা থাকতে দাও, তোমাদের তাইফে তোমাদের কাউকে ভালো রাখবে না। এমন পাগলকে তোমরা যেন খবরদার থাকতে দিও না। মক্কার কুরাইশরা বিতাড়িত করে দিল। আল্লাহ নবী তাইফে চলে গেলেন। তাইফে যাওয়ার পরে নবী আবার 10 দিন চুপ রইলেন, কোনো কথা বললেন না। 10 দিন নবী আবার থাকলেন। 10 দিন অতিবাহিত হওয়ার পরে আল্লাহ নবী তায়েফবাসীদেরকে একত্রিত করে, তায়েফবাসীদের বড় বড় লিডারদেরকে একত্রিত করে নবী আবার বললেন, এক আল্লাহর ইবাদত করতে হবে। আমি আখিরি জামানার পয়গম্বর, আনা খাতামান নবী লা নবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবী আসবে না। আমার প্রতি তোমাদের ঈমান আনতে হবে। তায়েফবাসীরা তখন বুঝতে পেরে গেল ওই মক্কার কুরাইশরা যে পাগলের কথা বলে গেছে, সেই পাগলের আবির্ভাব হয়েছে। তায়েফের বড় বড় লিডাররা তারা ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দিল, না না না, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তোমরা পাথর বা রইট নিক্ষেপ করো। এমনি করে মক্কার ছোট ছোট বাচ্চারা আবার আপনার নবীকে পাগল ভেবে, পাগলকে যেমন জামা কাপড় ধরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে গেলে যেমন চাকা বা জামা কাপড় ধরে টানা হয়, তার হাত ধরে যেমন টানা হয়, আবার আপনার নবীকে তারা তেমন ভাবে তাদের সাথে, নবীর সাথে তেমন ব্যবহার শুরু করে দিল। আল্লাহ নবী বললেন, না না, ও তায়েফের মানুষেরা, আমি পাগল নয়। মক্কার মানুষ আমাকে চিনে
ছিল না। ও তায়েফের মানুষেরা, আমার উপরে নবুয়তের আপডেট এসেছে, আমাকে আল্লাহ পাক গোটা জগতের জন্য রহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছে। আল্লাহ পাক আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ আমাকে হেদায়েতের গাইডলাইন আমার উপরে দিয়েছে। আর তায়েফের মানুষ নবীর কথা শুনলো না, নবীর উপরে এত অকট্ট অত্যাচার আর নিপীড়ন শুরু করে দিল। এতটা পরিমাণ পাথর নিক্ষেপ করা হলো, এতটা পরিমাণ নবীর উপরে পাথর মারা হলো, ইট মারা হলো। আল্লাহ নবীর গোটা শরীরটা ফেটে ফেটে রক্ত বার হতে শুরু করে দিল। আর রাহিকুল মাকতুম কিতাবটা খুললে দেখতে পাবেন আল্লাহ নবীর সম্পর্কে বলা হয়েছে তায়েফে নবীকে এত রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। আল্লাহ নবীর পায়ে যে জুতো ছিল, শরীর থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে জুতো আর রক্ত আর পা এমন করে জমাট বাঁধা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহ নবী অজ্ঞান হয়ে পাহাড়ের উপরে হেলাল দিয়ে পড়ে গেলেন। আল্লাহ পাক সহ্য করে থাকতে পারলেন না। আল্লাহ পাক জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন, ও আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল, যাও যাও চলে যাও চলে যাও চলে যাও। আমার মালায়েকা ফেরেশতা জিবরাইল আমার নবীকে কোনো মিথ্যা কথা তাদের কাছে বলল না। আমার নবীকে আমি আল্লাহ পাক যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব পালনের জন্য তিনি মক্কায় গেল, বিতাড়িত করল, তাইফে গেল, তারা রক্তাক্ত করে দিল। আমার নবীকে এতবার মারা হলো, আমার নবীকে এত রক্তাক্ত করা হলো, নবী আবার বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে আছে। আল্লাহ পাক বললেন, জিবরাইল যাও, আমার নবীকে একটু সেবা শুশ্রূষা দাও। আল্লাহর মালায়েকা ফেরেশতা জিবরাইল চলে আসলেন, আল্লাহর নবীকে পাহাড়ের পদতলা থেকে আল্লাহর নবীকে তুলে উঠিয়ে বসালেন। এমন অবস্থায় নবী আবার উঠে বসানোর পরে নবীর মাথায় পানি দেওয়া হলো। আল্লাহ নবী জ্ঞান ফিরল। এমন অবস্থায় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনাকে তায়েফের মানুষ চিনল না, আপনাকে তারা নবী হিসাবে চিনল না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তারা আপনাকে এত মার মেরেছে, এত আঘাত করেছে, আমরা ফেরেশতারা তো এটা সহ্য করতে পারি না। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি একবার অনুমতি দেন, তায়েফের দুই দিকের পাহাড় নিয়ে তায়েফবাসীকে আমরা মাটির সাথে ধূলিসাৎ করে দেব। আল্লাহ নবী বললেন, না না, ও আল্লাহর মালায়েকা ফেরেশতারা, আল্লাহ পাক এই দুনিয়াতে কারোর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে প্রেরণ করেনি। বলুন সুবহানাল্লাহ।